এই জায়গাটাতে না হিন্দু লেখা আছে না মুসলিম লেখা আছে, কোনো কিছুই লেখা নেই। কিন্তু দর্শক, আমরা একটা জিনিস বিশাল বড় ভুল করছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। শুরু করছি। আজকে দু একটা কথা আপনাদের সামনে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখছেন সামনে বিশাল বড় একটা ফাটল ধরে আছে, গঙ্গা ভাঙন। দেখাচ্ছি আপনাদেরকে গঙ্গা ভাঙন। এটা হচ্ছে বিহারীটোলা, মালদা জেলার, মানে দক্ষিণ মালদার বৈষ্ণবনগর বিধানসভার বিহারীটোলা। মালদা জেলার দক্ষিণ মালদার বৈষ্ণবনগর বিধানসভার অধীনস্থ এলাকাটা হচ্ছে 18 মাইল শিমলতলা বিহারীটোলা। দর্শক, অতি দুঃখের সহিত জানাই সবাইকে এই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ভালো আছেন। সামনে দেখছেন এই নদী গর্ভে যেভাবে ধূলিসাৎ হয়ে গেল এই আমাদের বিহারীটোলা, এরকম আমার আপনার বাড়ি ধূলিসাৎ হবে না, এটার কি গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি কেউ নিতে পারবে? আজ থেকে দেখে আসছি, এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে 11 নম্বর বাঁধ। যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যে বাঁধটা এখন বর্তমানে পড়ছে, সেই বাঁধটা হচ্ছে 11 নম্বর বাঁধ। তার মানে এর আগে আরও 10টা বাঁধ ছিল। সেই 10টা বাঁধ যদি পড়ে যায়, তাহলে 11 নম্বর বাঁধ কেন পড়বে না আপনারা বলুন? ফারাক্কার ক্যানেল যে 11টা, যে এখানে সুইচ গেট, আবারও বলছি ফারাক্কা মানে মুর্শিদাবাদের ফারাক্কায় যে 11খানা সুইচ গেট, সে 11খানা সুইচ গেট দিয়ে জল একই রকমভাবে চলে যায় কলকাতা। গোটা বছর একই রকমভাবে জল কিন্তু যায়। দর্শক, আপনারা ভেবে বলুন, আপনারা কি শুনেছেন কোনো দিন ফারাক্কা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত কোথাও কি নদী কেটেছে? কোথাও কি কারো ঘর, বাস্তব ভিটা, ফসলের জমি কারো কি কেটে পড়েছে? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কারণ একমাত্র কলকাতার উদ্দেশ্য হলো জল নেওয়া। অবশিষ্ট জল যেটা, সেটা কিন্তু ওরা নেবে না, যেটা প্রয়োজন সেটা কিন্তু নেবে। সেটাই যদি হয়, তাহলে আমাদের এই মালদা থেকে শুরু করে ভুতনি পর্যন্ত বাঁধছে না কেন? বেঁধে দিলেই তো কমপ্লিট হয়ে যায়। কিন্তু না, কেন্দ্র এবং রাজ্য দেখবো বড় লোকেরা যেন ভালো থাকে আর গরিবরা যেন কষ্ট করে, এটাই কিন্তু ওদের একমাত্র উদ্দেশ্য। তো বিষয়টা বলার উদ্দেশ্য একটাই, এটা বড় একটা রাজনীতির খেলা। আমাদের বোঝা বড় কঠিন। শুনতে শুনতে বুঝতে বুঝতে আমাদের জীবনটাও শেষ হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় একটাই, মালদা এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মানুষকে এক হতে হবে। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে এই প্রতিবাদ করার জন্য। যেটা এই যে প্রতিবাদটা হচ্ছে একমাত্র গঙ্গা প্রতিবাদ। গঙ্গাকে যেন ঠিকভাবে শামশেরগঞ্জ থেকে শুরু করে ফারাক্কা 18 মাইল এবং বীরনগর, শিমুলতলা, বিহারীটোলা এবং মানিকচক, কামালতিপুর, গোপালপুর এবং আপ টু ভুতনি পর্যন্ত। মানিকচকের যে ভুতনি, মথুরাপুর ভুতনি পর্যন্ত যে নদী ভাঙন চলছে, সেই নদী ভাঙনটাকে একমাত্র থামার জন্য আমাদের হিন্দু মুসলিম সবাইকে, উভয় ধর্মের মানুষকে আমাদেরকে এক হতে হবে, তবেই যে আমরা পারবো। আজকে ওর ক্ষতি হয়েছে, আমার হবে না, এটার কোনো গ্যারেন্টি নেই। আজকে আমার হয়েছে, কালকে ওর হবে না, এটারও কোনো নিশ্চয়তা নেই। যার জন্য অনুরোধ করব, প্রত্যেকটা ধর্মের মানুষকে আপনারা এগিয়ে আসেন। কোনো পার্টির ব্যানার নিয়ে কথা বলছি না, এবং কোনো পার্টির হয়ে আপনারাও কথা বলিয়েন না। আপনারা মানুষের হয়ে কথা বলেন এবং অন্যায়ের বিরুদ্ধে আপনারা কথা বলেন এবং প্রতিবাদ করেন, আন্দোলন করেন, যাতে আমাদেরকে এই দিনটা আমাদেরকে দেখতে না হয়। আমরা যারা হয়তো একটুখানি দূরে আছি গঙ্গা ভাঙন থেকে, তাদের কাছে নদী যাবে না, এটার কি গ্যারেন্টি? কোনো গ্যারেন্টি নাই। দর্শক, অনুরোধ রইল সবার কাছে, আপনারা সবাই এই অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। একমাত্র কেন্দ্র এবং রাজ্যের যদি চুরিচামারি না হতো, তাহলে আমাদের এই নদী ভাঙন কিন্তু কখনোই হতো না। যেটা পাথর দিয়ে বাঁধতে হবে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে আমাদেরকে পাথর দিয়ে বাঁধতে হবে এই নদীগুলোকে, তবেই যে এই প্রতিরোধ ক্ষমতা থামবে। দর্শক, আর একটা কথা বলি, আজকে মানুষ সর্বহারা, মানুষের ঘর বাড়ি সব ধূলিসাৎ হয়ে গেছে। একটু আগেই বললাম এটা 10 নম্বর বাঁধ। তাহলে
মানে 11 নম্বর বাঁধে আমরা দাঁড়িয়ে আছি, আর 10 নম্বর বাঁধ কিন্তু পড়ে গেছে। তাহলে ওইখানে যতগুলো মানুষের জমি এবং ফসলের জমি, বাস্তব ভিটা যতগুলো মানুষের ছিল সবই তাহলে শেষ। বলার উদ্দেশ্যে একটাই, দর্শক, আপনারা যদি মনে করেন প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা এক হব এবং অন্যায়ের বিরুদ্ধে যেখানে আন্দোলন হবে, যেখানে ডেপুটেশন হবে, যেখানে প্রতিবাদ হবে, সেখানে আমরা দাঁড়াবো একমাত্র এই গঙ্গা ভাঙনের বিরুদ্ধে। গঙ্গা চিনবে না কোনো হিন্দু, চিনবে না কোনো মুসলিম, চিনবে না কোনো তৃণমূল, চিনবে না কোনো বিজেপি, চিনবে না কোনো কংগ্রেস, কোনো পার্টিকেই চিনবে না কিন্তু গঙ্গা। তাহলে আজকে বিজেপি শাসিত কেন্দ্র, মিস্টার নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, ওনার কাছে আমাদের প্রত্যেকটা মালদা এবং মুর্শিদাবাদবাসীর প্রত্যেকটা মানুষের আওয়াজ একটাই থাকবে, নদীকে বাঁধতে হবে। কিভাবে? 6 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 6 মাসে কাজ করতে হবে পাথর দিয়ে, এবং কিনারা থেকে শুরু করে হাফ কিলোমিটার 1 কিলোমিটার পর্যন্ত কংক্রিট ইস্পার বাঁধতে হবে, তবেই যে আমাদের নদীকে বেঁধে রাখা সম্ভব। দর্শক, ভিডিও আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।